ঈদুল ফিতর আর কিছুদিন পরই এই মুহূর্তে ঈদে আসলে সড়ক মহাসড়কে বেশ চাপ দেখা যায়। তো এই ঈদযাত্রা নির্বিঘ্নে সড়ক মহাসড়কে সংস্কার কাজও চলছে, তবে সংশ্লিষ্টরা বলছেন এই সংস্কারই হতে পারে ভোগান্তির কারণ। উত্তরাঞ্চলমুখী মহাসড়কের খবর জানাতে এই মুহূর্তে সাভার থেকে আমার সাথে যোগ দেবেন সহকর্মী সোহান সিরাজি। সোহান, আসলে কি অবস্থা দেখা যাচ্ছে সড়কের? আমি দেখতে পাচ্ছি যে আশেপাশে বেশ সংস্কার কাজও চলমান রয়েছে। তো এই সড়কে আসলে চলাচলের ক্ষেত্রে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কিনা, সার্বিক সড়কের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি সাভারের যে নবীনগর চন্দ্রা যে মহাসড়ক রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গগামী যাত্রীদের যে ঢাকা ছেড়ে যাওয়ার যে প্রধান যে পথ, সেই পথে এটা হলো বাইপাল বাস স্ট্যান্ড মোড়। এইখান থেকে কিন্তু সামনের যে শ্রীপুর পর্যন্ত প্রায় 3 থেকে 5 কিলোমিটার এই সড়কটি জুড়ে আশুলিয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলছে। এবং আমার পিছনে আপনারা কিন্তু এই যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে প্ল্যান গুলো, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এই 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 নির্মাণ কাজের জন্য কিন্তু এখানকার যে বিভিন্ন পয়েন্ট যেগুলো রয়েছে, সেখানে কিন্তু তীব্র যানজটের আমরা দেখা মিলছে এই সময়টাতেই। তবে সেটি যখন ঈদযাত্রা শুরু হবে তখন আরো তীব্রতর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছে তারা। তবে এই বিষয়টি নিয়ে আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে বলেছে যে তারা যে পর্যাপ্ত যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু মাঠে কাজ করবে ঈদযাত্রাকে কেন্দ্র করে। এর পাশাপাশি স্থানীয় যিনি সংসদ সদস্য রয়েছে তার পক্ষ থেকে কিন্তু গত 1 সপ্তাহ ধরে কিন্তু এখানে এই যে সাভারের যে মহাসড়ক গুলো রয়েছে সেখানে কিন্তু স্বেচ্ছাসেবী তারা নিয়োগ করেছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাইপেল যে মোড়, এখানেও কিন্তু একজন স্বেচ্ছাসেবী কাজ করছে। তো আপনারা কি কি কাজ করছেন? আমরা কাজ করছি যানজট নিরসনের জন্য। আমাদের ঢাকা 19 দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশ বিগত দিন আশুলিয়া থানা শ্রমিক দল এবং ফেডারেশন আপনারা কি কি কাজ করছেন? আমরা যানজট নিরসনের কাজ করছি। এখানে যাতে চাঁদাবাজি পরিবহনে না করতে পারে এবং এখানে সরকারি চার্টের বাড়তি কোনো ভাড়া যাতে না নিতে পারে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। এই অভিযান আপনারা কতদিন এই কাজ করবেন? এটা কতদিন বলতে বিগত 5ই আগস্টের পরে থেকে আমরা এখানে আছি এবং ঈদযাত্রা নির্বিঘ্নে আপনারা এই কাজ করবেন? হ্যাঁ, ঈদে তো অবশ্যই আছি, ঈদের পরেও আমরা আছি ইনশাল্লাহ। আমরা মাঠে থাকবো। জি, যেমনটি শুনছিলেন এখানে কিন্তু যে এই যানজট নিরসনে স্বেচ্ছাসেবী এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতির আমরা দেখতে পাচ্ছি। তবে এটা আসলে ঈদ পর্যন্ত কতটা এই যাত্রাকে নির্বিঘ্ন করতে পারবে সেটা আসলে সময় বলে দিবে। তো এই ছিল আমার কাছে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে ঈদ যাত্রার পূর্ব প্রস্তুতি নিয়ে সবশেষ তথ্য। সোহান, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা এবার একটু নরসিংদীতে যেতে চাই, সেখানে ঢাকা সিলেট মহাসড়কের খবর জানাবেন সহকর্মী বদরুল আমিন চৌধুরী। বদরুল, এখানে কি কোনো ধরনের সড়কের সংস্কার কাজ চলছে, বা মহাসড়কে যে ধরনের যাত্রী ভোগান্তি দেখা যায় ঈদযাত্রার সময়, সেই ব্যাপারের কি কোনো তথ্য আপনার কাছে রয়েছে কি? শাবাত, আপনি ঠিক যেমনটি বলছিলেন যে সড়ক মহাসড়কের যে এখন কাজ চলছে, বিশেষ করে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের কাজ, সেটি কিন্তু চলমান রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু যানজট যেন কিছুই ছাড়ছে না। আমি আপনাদেরকে একটু আমার পেছনে দেখাতে চাই যে এখন কিন্তু এখানে যে এই যে রাস্তাগুলো দেখছেন, এই ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু হওয়ার পর থেকে কিন্তু গাড়ি চলাচলের যেই সড়ক, সেটি কিন্তু অনেকটা চেপে গিয়েছে, সরু হয়ে গেছে, যার ফলশ্রুতিতে এখানে কিন্তু যানজটের চাপ লেগেই থাকে। বিশেষ করে নরসিংদীর পাঁচদুনা, সাহেবপ্রতাপ, ভেলানগর এবং টিকাখোলাতে কিন্তু ব্যাপকভাবে যানজটের সৃষ্টি হচ্ছে। আমি এখন এই মুহূর্তে সাহেবপ্রতাপ লক্ষ্য করবেন একটু যে সেখানে কিন্তু কাজ চলছে এবং এই সড়কের কাজ চলার কারণে কিন্তু এই যানজট লেগেই থাকছে এবং সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। এবং এই সড়ক মহাসড়কে যারা কাজ করছেন, সে প্রকল্পের সাথে যারা জড়িত, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে এখানে কিন্তু সড়ক চলাচলের জন্য যে পার্শ্ব লাইন, এই পার্শ্ব সড়কের কাজ কিন্তু চলমান রয়েছে এবং তারা বলছেন এই পার্শ্ব সড়কগুলো ঈদের ছুটির আগেই তারা শেষ করতে পারবেন এবং ফলশ্রুতিতে কিন্তু যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। তবে মোটা দাগে বলা চলে যে এই যে এই সড়ক মহাসড়কের কাজ, সেটি কিন্তু বিভিন্ন জায়গায় ধীরগতিতে হওয়ার কারণে এবারের ঈদে আসলে কতটা মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারবেন এবং আসতে পারবেন ছুটি শেষ করে, সেটি কিন্তু আসলে দেখবার বিষয়। তো এখান থেকে এই ছিল। নিশ্চয়ই বদরুল সাথেই থাকবেন। এবার একটু ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি জানতে চাই সহকর্মী আব্দুল্লাল মাহমুদের কাছে। মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়ার সংস্কার কাজ কি ঈদের আগে আগে শেষ হবে কিনা, নাকি যাত্রী ভোগান্তি পোহাতেই হবে? ধন্যবাদ সাফাত। এই মুহূর্তে আমি আছি ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড অংশে।
আপনাদের জানিয়ে রাখি ঢাকা সিলেট মহাসড়কের এই বিশ্ব রোড অংশটি কিন্তু একই সাথে ঢাকা সিলেট মহাসড়ক এবং সিলেট কুমিল্লা মহাসড়ক দুটি মহাসড়কের সংযোগস্থল। কিন্তু এই সড়কটি এই যে গোল চত্বর রয়েছে, এই গোল চত্বরের আশপাশে কিন্তু 3টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। আমাদের পেছনে আমরা যদি দেখাই, আমাদের পেছনে রয়েছে আশুগঞ্জ থেকে সরাইল বিশ্ব রোডের যে গোল চত্বর পর্যন্ত, সেটি প্রকল্প 1-এর আওতায় রয়েছে। এবং আমরা যদি আমাদের বাম দিকে একটু দেখাই, সে ওই দিকে কিন্তু ঢাকা কুমিল্লা সিলেট মহাসড়কের প্রকল্পের কাজ চলমান রয়েছে। আমরা এখানকার যারা প্রকল্প ব্যবস্থাপক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যে নির্মাণ কাজ রয়েছে সেটি প্রকল্প 1 এবং প্রকল্প 2-এর আওতায় ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত যেই দুটি প্রকল্পের কাজ চলমান রয়েছে সেটি কুমিল্লা সিলেট মহাসড়কে এবং ঢাকা সিলেট মহাসড়কের নির্মাণ কাজের অংশ রয়েছে। প্রকল্প ব্যবস্থাপক যারা এখানকার রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যেই প্যাকেজ 1-এর আওতায় যে কাজ চলমান রয়েছে সেটি কিন্তু 62% চলমান রয়েছে। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড থেকে নির্মাণ কাজের যেই অগ্রগতি আমরা সেটি সর্বশেষ জানাচ্ছিলাম। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।